ভাইবে ব্রেক অফ স্টাডি দেখে না, ভাইবে মেনলি দেখে হলো যে আপনার আউটলুকিং ভদ্র আউটলুকিং কিনা, আপনার আপনার ড্রেস কোড মানে পরিপাটি কিনা। অনেকে গুলিস্থানের 300 টাকার কোট কিনে নিয়ে দয়ও না, ওইগুলি পইরা যায়। নিয়ম হলো আপনাকে ধুয়ে ইস্ত্রি করে সুন্দর পরিপাটি। আমার ভাইবা পরীক্ষার সময় আমি 10,000 টাকা খরচ করছিলাম ওই 5 মিনিটের ভাইবার জন্য। হ্যাঁ, মানে 10,000 টাকা। মানে আপনাকে ওই 5 মিনিটই বুঝা ফেলাইবে যে আপনি হাইকোর্টের জন্য উপযুক্ত কিনা। গত বছর হ্যাঁ বলেন, ভাইবার সময় 5 নম্বর করছিল আবু তাহের সাকিব রহমান, শশাঙ্ক কুমার সরকার, দুজন তারা ম্যাডাম মানে তারা সব বোর্ডে পরীক্ষা শেষ। হ্যাঁ লাস্টে মানে 40 নম্বর সিরিয়াল আমার 45 পর্যন্ত আছে। হ্যাঁ তাই এগুলো খালি জাস্ট দেখো, অনেক মেয়েদের অনার্স মাস্টার্স প্র্যাকটিস করবেন, ঠিক আছে প্র্যাকটিস করবেন। আমার জিজ্ঞেস করি, হ্যাঁ আপনাকে কি জিজ্ঞেস করলো? আমাকে বলো যে আপনি কি স্যার বলছিলেন? কোথায় মাই লর্ড বলতে হবে মাই লর্ড। আর যদি ইংলিশে প্রশ্ন করে ইংলিশে উত্তর দিতে হবে, আর বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিতে হবে। কিন্তু মাই লর্ড বারবার মাই লর্ড বলতে হবে। এটা আপনি কি স্যার বলছিলেন? স্যার প্রথম মাই লর্ডই বলছি, মাঝে মাঝে স্যার আসছে। না তাহলে তো স্যার বললে হবে কি, মানে বাইবেল বোর্ড মনে করে কি আপনি ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করেন, আপনি হাইকোর্টে কখনোই আসবেন না। আপনি ভুলেও স্যার বলবেন না, মাই লর্ড বলবেন। বলার আগে, কথা বলার আগে আপনি মাই লর্ড বলবেন। কারণ কি, আপনি যদি স্যার বলেন তাহলে ভাইবা বোর্ড মনে করবে কি যে কোনোদিনই হাইকোর্ট আসে নাই, এ জজ কোর্টে ডিস্ট্রিক্ট কোর্টেই প্র্যাকটিস করবে, আর কোনোদিন হাইকোর্টে আসবেও না। এই জন্য আর কি প্রশ্ন করছিল? কি বলছেন, কিভাবে বলছেন? মাইলর্ড আগে বলেন না। হ্যাঁ, স্যার ভুলেও বলা যাবে না, ভুলেও না। তারপরে ঢোকার সময় আপনি যখন ঢুকলেন তখন একটু মাথা নিচু করছিলেন, আপনি যখন ঢুকলেন ভাইবা বোর্ডে গেটে থেকে একটু মাথা নিচু করছিলেন? পারমিশন দিয়েছি। আচ্ছা, এরপরে দিলাম, আমার কাগজপত্র জমা দিলাম। আসেন মোবাইলে কথা বলে। তারপরে যখন বিদায় নিলেন তখন কি আপনি যে আপনার পাশা দেখাইছিলেন? পাশা দেখাইবেন না কখনো, বিদায় নেওয়ার সময় কখনো পাশা দেখাবেন না। আচ্ছা, আগে দেখছি ফলো করছি তো স্যারে তখনই বলছে আপনার তো অনেক বেকারে স্টাডি যারা অনার্স মাস্টার তাদেরকে দিয়ে গেছে। এখন এগুলি দেখে না, এমনি অন্য ল রিলেটেড কোনো কোশ্চেন করছিল? ল রিলেটেড কিছু কোশ্চেন করছিল? আপনি এটা কোশ্চেন করেন আগে, পরে আচ্ছা, অসুবিধা নাই, ওইটা কোনো অসুবিধা নাই। মানে কোশ্চেন জিজ্ঞাসা করছিল যে অ্যাডভোকেট হওয়ার পরে LLM করছেন না আগে করছেন, এইটা। আর তখন বলছি আমার মনে মাইলট বারবার আসছে, একবার আসছে, দুইবার আসছে মাইলট, আর দুইবার স্যার আসছে। মানে সব সময় মাইলট বলতে হবে, মাইলট। স্যার বলাই যাবে না, বুঝছেন? আর কি করেছিলেন বলেন? তারপরে আপনি কি সাথে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসছেন না পরে যায় নিয়ে আসছেন? অনেক সময় ভুল করে। হ্যাঁ, আসার সময় কি আপনি পরে যায় নিয়ে আইছেন নাকি সাথে নিয়ে আইছেন? আচ্ছা, না অনেকে পরে যায় নিয়ে আসে, কখনো পরে যায় নিয়ে আসবেন না, ডকুমেন্টগুলো সাথে নিয়ে আসতে হবে। আর বিনয় ভদ্রতার সাথে ভাইবা বোর্ড থেকে চলে আসতে হবে। দেখলাম যে এগুলো খুব দেখলাম অনার্স মাস্টার, অনার্স সময় লাস্টের দিকে তো প্রশ্ন করা নাই, কিন্তু জাস্ট রেজাল্ট ওই ডকুমেন্টগুলো আপনার ডকুমেন্টগুলো উল্টাইছে বেশিগুলো দেখছি। আচ্ছা, দেখছি ব্রেক অফ স্টাডি ডিগ্রি পাস আমার ইন্টারমিডিয়েট থেকে 5 বছর। ওইটা তো কোনো সমস্যা নেই, ওইটা সমস্যা নেই।
ওইটা সমস্যা না, কারো ব্রেক অফ স্টাডি কোনো ম্যাটার না। দেখলাম স্যার তারপরে ড্রেস কোড আপনার ভালো ছিল? আমার তো যে আমার করছিল এটা আমগেট গর্জিয়া থেকে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, 30 টাকা আমি সিলাই গেছি ইস্ত্রি করা ছিল, ইস্তারি করা তারপরে সাদা শার্ট পরছিল। টাইট ছিল টাইটাই ছিল আচ্ছা। এটাই ছিল এটাই নেই টাই এইটা হবে না তো? এটাই হবে না না, ঠিক আছে টাই প্লেন কালো টাই, এটা তো চেক হ্যাঁ প্লেন টাই লাগবে। এটাই হবে না প্লেন টাই না না, প্লেন টাই লাগবে, এটা তো চেক। এইটাই দাম আর ওই যে জুতা কি কালো জুতা ছিল? আর প্যান্ট আপনার ছিল এটা তো লন্ডন সাদা প্যান্ট ছিল না কালো প্যান্ট ছিল? এই জন্য চলবো, হ্যাঁ, কালো প্যান্ট, তারপরে ভালো প্যান্ট জুতাটা পলিশ করা। হ্যাঁ একদম পরিষ্কার ছিল ওইগুলো দাড়ি বড় হলে সমস্যা নাই, দাড়ি বড় হলে যে ভাই নেয় না তা না, এটা ডাহা মিথ্যা কথা। দাড়ি বড় হইলে ভাই নেয় না, এটা ডাহা মিথ্যা কথা। কিন্তু দাড়িটা পরিপাটি করে কেটে যেতে হবে। চুলটা পরিপাটি করে কাটে গেছিলেন? চুলটা পরিপাটি করে কাটে গেছিলেন? হ্যাঁ দাড়িটা পরিপাটি করে কাটে গেছিলেন? কিছু দেয় না কিন্তু ওইটা অ্যাকচুয়ালি এইগুলো বেশি প্রায়োরিটি ব্রেক অফ স্টাডি এটা দেখছে আপনার? ব্রেক অফ স্টাডি নিয়ে কোনো প্রশ্ন করছিল? হ্যাঁ, আচ্ছা, ব্রেক অফ স্টাডির যদি প্রশ্ন করতো যে আপনার এত ব্রেক অফ স্টাডি কেন, তখন আপনি কি উত্তর দিতেন? হ্যাঁ হ্যাঁ, এইটার একটা সন্তোষজনক উত্তর দিতে হবে। ভাইবা বোর্ডে কি উত্তর দিতেন? ধরেন আমি আপনার ভাইবা নিতেছি, হ্যাঁ, যে আপনার এত ব্রেক অফ স্টাডি কেন? আর্থিক সংকটের জন্য রেগুলার প্র্যাকটিস আমি পড়াশোনা করতে পারি এটাই বলবেন আর্থিক, হ্যাঁ, অসুস্থতার জন্য আর্থিক অসুস্থতার জন্য। না, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আর্থিক অসুস্থতার জন্য আপনি পড়তে পারেন, ঠিক, সঠিক উত্তর আছে। কখনো ভাইবে মিথ্যা উত্তর দিতে না, আর চালাকি করে উত্তর দিতে না, আর ভাইবে বোর্ডকে বোকা বানানোর জন্য উত্তর দিতে নাই কখনো, এটা কখনোই না। আর খুবই বিনয় ভদ্রতা দেখাতে হবে, খুবই বিনয় ভদ্রতা। দেখলাম রেফারেন্স হ্যাঁ, হাইকোর্টের জাস্টিস দিলে একটা রেফারেন্স অনেক আমার বন্ধু বান্ধব ক্লাসমেটও আছে জাস্টিস, তারপর দেশের জাস্টিস বলে যে ভোটও নাই, আওয়ামী লীগের মার্কা মারাই যেন তাকে বাইরে পড়েই রেখে না, এগুলি তেমন দেখে না। মেনলি দেখে হলো আপনাদের স্মার্টনেস, ড্রেস কোড, হ্যাঁ, বিনয় ভদ্রতা, হ্যাঁ, আর হাইকোর্টে আপনি নিয়মিত যান কি না, এইটা ওরা মাপে। হাইকোর্টে আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন কি না, এই ব্যাপারটা খুবই দেখে। সর্বশেষ আপনার সিনিয়র সাথে কোন বেঞ্চে গেছে বলছিল? আমার যে এরকম প্রস্তুতি নিয়ে হ্যাঁ 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 ভিতরে করতে পারে। তারপর কতগুলো হাইকোর্টে কয়টা বিল্ডিং আছে? হ্যাঁ হ্যাঁ, এইগুলি প্রশ্ন করবে অবশ্যই। হাইকোর্ট বিষয়ক অনেক ভাই কোশ্চেন করে, মানে এটা করে এই জন্য যে আপনি হাইকোর্টে নিয়মিত যান কিনা। হাইকোর্ট পারমিশন নেওয়ার পর একদিনের জন্য হাইকোর্টে যায় না, একদিনের জন্য, এমনকি বড় অনুষ্ঠানগুলোতেও যায় না, অনেকে আছে। সুতরাং হাইকোর্ট ম্যাটার বিষয়। হাইকোর্টের বিল্ডিং কয়টা, বেঞ্চ কয়টা, আপনি গত সপ্তাহে কোন বেঞ্চে গিয়েছিলেন, হ্যাঁ, হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি, আপিলেট ডিভিশনের বর্তমান বিচারপতিদের নাম কি, এইরকম প্র্যাকটিক্যাল হাইকোর্ট ম্যাটার বিষয়ে অনেক মামলা করে। এইটা বোঝার জন্য যে আপনি হাইকোর্টে নিয়মিত যান, এইটা বোঝার জন্য। আর যদি হাইকোর্টে নিয়মিত না যান, ডিস্ট্রিক্ট কোর্টেই পড়ে থাকেন, তাহলে তো হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে আপনার কোনো লাভ নাই। অনেকেই আছে হাইকোর্টের পারমিশন পাওয়ার পর একদিনের জন্য হাইকোর্টে যায় না, ডিস্ট্রিক্ট কোর্টে পড়ে থাকে, একদিনের জন্য যায় না। হ্যাঁ, এই জন্য ঠিক আছে, অসুবিধা নাই। ওইটা না, বয়সও তেমন দেখে না। আপনি এই বয়সে আবার হাইকোর্টে আসবেন কেন? হ্যাঁ হ্যাঁ, তখন উনি কি উত্তর দিচ্ছেন? স্যার, আমার জুনিয়র এখন 3 জন, তারা হাইকোর্টের সনদ তাদের আছে, এটা আমার নাই। তারা বলেন যে ওদের রিভিশন কত দাঁড়ায়, আপনার রিভিশনটা জিজ্ঞেস করছে, আপিল এবং
হ্যাঁ। দেওয়ানি এবং ফৌজদারি কোন ধারা ধারা এগুলো দিয়ে সব ফৌজদারি রিভিশন কয় ধারায় কয় ধারায়? আর সিভিল রিভিশন কয় ধারায়? মারাত্মক। বলেন তো দেখি ফৌজদারি রিভিশন কয় ধারায়? আপনি বলেন তো। ফৌজদারি ডিভিশন 115 এক ধারা না, ফৌজদারি রিভিশন। ও ফৌজদারি হলো যদি দেওয়ানি রিভিশন হলো 115, সিপিসির 115। দায়রা আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে 410 সিআরপিসি না, হাও তো হইল না। 410 হলে আপনি আপিল করবেন। আপিল করবেন। ফৌজদারি রিভিশন। 439 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। আর ঠান্ডা তাড়াহুড়া করে ভাইবা বোর্ডে উত্তর দিবেন না। ফৌজদারি রিভিশন হলো সিআরপিসির 439 এবং 435, তলব হলে 435 435 এবং 439। হ্যাঁ দায়রা আদালত হলো 439 কর হ্যাঁ 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 হ্যাঁ, 400 মোট কথা 439 বললেও হবে। হাইকোর্টে আর কি। হ্যাঁ, 439 বললেও হবে। সুতরাং তাড়াহুড়া করে ভাইবা বোর্ডে উত্তর দিবেন না, খুব ঠান্ডা মাথায় সঠিক উত্তর দিবেন। একবার ভুল বললে আবার সঠিক উত্তর দিবেন, এটা ভাইবা বোর্ড খুবই মাইন্ড করে। আর কথায় কথায় মাই লর্ড বলবেন, স্যার কিন্তু বলাই যাবে না। হ্যাঁ, স্যার কিন্তু বলাই যাবে না। আর কি আপনার নাম কি বলে? মোহাম্মদ সিরাজুল ইসলাম আচ্ছা, আপনার জজ কোর্টের সিনিয়রের নাম কি? লার্নেড অ্যাডভোকেট জনাব অমল কৃষ্ণ সাহা আপনার হাইকোর্টের সিনিয়রের নাম কি? লার্নেড অ্যাডভোকেট মিস্টার এ.কে.এম. শামসাদ হ্যাঁ, ঠিক আছে। মিস্টার আর বাংলা আপনি কি হাইকোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন? মাই লর্ড একদম নিয়মিত করি না, কিন্তু মাঝে মাঝে আসি। না না, এটা তো উত্তরই হলো না। আমি কি বলছি যে আপনি কি নিয়মিত হাইকোর্টে প্র্যাকটিস করেন? উত্তর বলতে হবে মাইলড না। না, আপনারা my lord, যদি না। দয়া করে My lord, না। এইবার অনুমতি দেন, তাহলে আমি হাইকোর্টে প্র্যাকটিস করব। তবে আমি সিনিয়রের সাথে রেগুলার আমি কোর্টে থাকি। মাইলড, আমি সিনিয়রের সাথে রেগুলার করে থাকি কিন্তু কোর্টে থাকি, আমি প্র্যাকটিস করি। অনুমতি নাই তো। হ্যাঁ, আপনারা তো আমাকে প্র্যাকটিসের অনুমতি দেন নাই। অনুমতি দিতে দেন মাই লর্ড, আমি বিনয়ের সাথে বলতে হবে যে আপনি আপনার মাই লর্ড, আপনার কি দয়া করে আমাকে অনুমতি দেন, আমি নিয়মিত হাইকোর্টে প্র্যাকটিস করে আইন পেশা আমি সেবা হিসেবে গ্রহণ করব এবং দেশ ও জাতির সেবা করব। এইভাবে কি কখনোই তাড়াহুড়া করে ভুল অ্যান্সার দেবেন না, তাড়াহুড়া করে। মাই লর্ড কথাটা বারবার বলবো। তাহলে ফৌজদারি রিভিশন কয় ধারায়? ফৌজদারি রিভিশন হ্যাঁ, 439 কি খালি 439 বলে হবে না? 439 ফৌজদারি কার্যবিধির 439 ধারায়। মাই লর্ড সিআরপিসি 439 ধারায় হাইকোর্টে রিভিশন করবো। হ্যাঁ হ্যাঁ, এবং নথি তলবের জন্য 435 নথি তলবের জন্য 435। নথি তলবের জন্য মাই লর্ড নথি তলবের জন্য 435 সিআরপিসি 435 এবং রিভিশনের জন্য হাইকোর্টে সিআরপিসি। আর আরেকটা বিষয়, ভাইবা পরীক্ষার আগেও কমপক্ষে 8 ঘন্টা আগের রাত্রে ঘুমাবে। 8 ঘন্টা আগের রাত্রে ঘুমাইলে মাথাটা শীতল থাকবে এবং তখন আপনার ভাইবা পরীক্ষাটা ভালো হবে। মাথা গরম থাকলে ভাইবা পরীক্ষা ভালো হয় না। এবার একজন পাস করছে, বলে যে 2টা রিট বেঞ্চের নাম বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো বলছে যে ও আমাকে বললো যে আমি তো একজনের জিজ্ঞেস করছি 4টা, তাহলে আমি তো 4টা শুনে আমি 2টা মুড়া তৈরি রেখেছিলাম। আচ্ছা, ভালো ভালো হ্যাঁ, ভালো। ভ্যাটার জিজ্ঞাসা করছে 2টা, বলতে পারছে, বলে যে ওই জনাব তারপরে মিস্টার এই ধরনের কথা বলতে না। এরপর বলে কি মূল্যায়ন করে কথা বলতে হয় না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি তো একজন হাইকোর্ট প্র্যাকটিস করবেন, একটু মূল্যায়ন করে একটু জনাব মিস্টার বলার দরকার ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি হ্যাঁ। এটা বলছে পাস করে দিচ্ছি। এই তো মানে মোট কথা কি, আপনাকে বুদ্ধি করে উত্তর দিতে হবে। আর ভাইবা হলো আনলিমিটেড বিষয়। হ্যাঁ, যে একজনকে কম ধরতে পারে, একজনকে বেশি ধরতে পারে, ওটা হলো ভাইবা বোর্ডের ব্যাপার। এটা ভাইবা বোর্ডের ব্যাপার। একজনকে কমও ধরতে পারে, একজনকে বেশিও ধরতে পারে। এটা ভাইবা বোর্ডের ইচ্ছা। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। স্যার